السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
فقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهادة شبه درود الشريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা চলতেছিল। গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শকে অনুসরণ করলে আমাদের কি লাভ হবে। আজ আমরা জানব নবীজি জীবন আদর্শ সম্পর্কে। নবীজি কেমন ছিলেন, কেমন ছিল তার উত্তম আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ কেমন ছিল, নবীজির সিরাত কেমন ছিল, এ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, নবীজির আদর্শ কেমন ছিল। قالت كان خلقه القرآن। তখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক কথায় উত্তর দিয়ে দিলেন। তিনি জানায় দিলেন, তোমরা আমার কাছে জানতে চেয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। এই প্রশ্নের জবাব হলো কোরআন যেমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তেমন। এক কথায় এর চেয়ে সুন্দর আর কোনো উত্তর হতে পারে বলেন?
আল্লাহ হাবিব জানায় দিয়ে গেলেন, এই জমিনে আমি নবী সর্বোত্তম আদর্শের অধিকারী। উত্তম আদর্শের পরিপূর্ণতা দান করার জন্য এই জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে যার আদর্শ যত সুন্দর হবে, উত্তম হবে, কিয়ামতের ময়দানে সে আমি নবীর তত কাছে থাকবে। আল্লাহ হাবিব বলেন, ইন্না মিন নাহাব্বিকুম ইলাইয়া ওয়া আকারাবিকুম মিন্নি মাজলিসা, ইন্না মিন নাহাব্বিকুম ইলাইয়া ওয়া আকারাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা। নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের হবে, আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার সবচেয়ে প্রিয় হবে তারা যাদের আদর্শ সুন্দর, যাদের চরিত্র সুন্দর, যাদের আদর্শ, যাদের চরিত্র আমি নবীর চরিত্রের আলোকে গঠন করা। কি বলেন, আমাদের চরিত্রকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো, নবীজির আদর্শের মতো বানানো দরকার আছে কিনা বলেন? সবার নাই। কি বলেন, দরকার আছে কিনা? সবার। উপায় নাই, এছাড়া দ্বিতীয় কোনো পথ আছে বলেন? দ্বিতীয় কোনো পথ নেই। কেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই প্রশ্নের এক কথায় উত্তর দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআন যেমন নবী তেমন। কেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই প্রশ্নের লম্বা চওড়া উত্তরের মধ্য থেকে এক নাম্বার উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম আদর্শের অধিকারী ছিলেন, উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত হাই লেভেলের দান করেছেন যে ওই নবীর আদর্শের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে নবী, এই জমিনে আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম আদর্শে আদর্শবান বানিয়েছি। আপনার যে উত্তম আদর্শ সিরাত কারো হতে পারে না, কেউ গ্রহণ করতে পারবে না, কেউ হতে পারবে না আপনার যে উত্তম আদর্শগত দিক দিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মধ্য থেকে একটা অন্যতম আদর্শ ছিল, আল্লাহর হাবিব মানুষকে বড় ভালোবাসতেন। সুন্দর আদর্শ দিয়ে অচেনা অজানা একটা মানুষকেও নবী মুহূর্তের মধ্যে বুকে টেনে নিতেন। একটা মানুষ যাকে নবী চিনেন না, জানেন না, দূর দূরান্ত থেকে আল্লাহর হাবিবের কাছে লুটতে এসেছেন, পূর্ব পরিচয় নাই, চেনা নাই, জানা নাই, ওই লোকটার সাথে আল্লাহর হাবিব এত সুন্দর ভাবে কথা বলতেন, এত সুন্দর আচরণ করতেন। মুহূর্তের মধ্যে আচরণের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে লোকটা ভাবতে বাধ্য হতো পৃথিবীর মধ্যে আর একমাত্র যদি প্রিয় কেউ থেকে থাকেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পরিচয় নাই, চেনা নাই, জানা নাই, এমন মানুষকেও তিনি কাছে টানতেন, বুকে টেনে নিতেন, ভালোবাসতেন, তার হৃদয়ের কথাগুলো তিনি শুনতেন, তার জন্য তিনি কল্যাণ কামনা করতেন, তার সুখ দুঃখগুলো নবীজি বুঝতেন।
যে মানুষটি জীবনের প্রথম নবীজির দরবারে আসছে, সেই মানুষটিও নবীজির এই আদর্শের আলোতে এসে, আদর্শের ছায়াতলে এসে সেও এটা ভাবত, সেও এই অনুভূতি হৃদয় থেকে প্রকাশ করত যে আমি যদি আমার জীবনের সবচেয়ে প্রিয় কাছের আপন কাউকে পেয়ে থাকি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা চরিত্র ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খুব বেশি গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন। সাধারণ থেকে সাধারণ একটা মানুষকে তিনি এত গুরুত্ব দিতেন, এত মূল্যায়ন করতেন, লোকটির হৃদয়ে প্রশ্ন হতো, কেন উনি আমাকে এত মূল্যায়ন করেন? আমার তো মনে হয় আমার জীবনে আমাকে এত গুরুত্ব পৃথিবীর কেউ দেয় না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক দুনিয়াবি কোনো মর্যাদা ওনার ছিল না। কোন মর্যাদা ছিল না দুনিয়ার বিবেচনায়, সামাজিক বিবেচনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন। ফাতহে মক্কার দিন, বিজয়ের আযান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আজকের এই দিনের আযান আর কেউ দিবে না, আজকের এই দিনের বিজয়ের আযান আমার সাহাবী হযরত বিলালের কণ্ঠেই মানাবে, বিলালই আজকে আযান দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি শেষে যখন ফিরে আসতেছিলেন, হুদাইবিয়ার সন্ধি শেষে ফিরে আসার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় দেখা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে। আরেকটি বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব হুদাইবিয়ার সন্ধি সেরে যখন আসতেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথে রাস্তায় দেখা হয়ে গেল ওনার একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি হুদাইবিয়ার সন্ধি শেষে ফিরে আসতেছেন, রাস্তায় হঠাৎ দেখা হযরত জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। তো জাফর ইবনে আবি তালিবের সঙ্গে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুদাইবিয়ায় যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি নিজে উমরা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে নবীজি এই উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। লম্বা ইতিহাস, সুলহ হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি, যারা আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে পড়ি তারা পড়েছে অবশ্যই হয়তো। হুদাইবিয়ায় যাওয়ার পরে রাসূল এবং সাহাবায়ে কেরামদের সফরকে কুরাইশরা আটকিয়ে দিল, জানা আজকে আপনারা এবার আপনারা মক্কা ঢুকতে পারবেন না। যাই হোক, সন্ধি হলো, সন্ধি চুক্তির ধারাগুলো সব কাফেরদের, মুশরিকদের পক্ষেই গেল, মুসলমানদের পক্ষে না। এই সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং ফিরে আসলেন। যাওয়া আসায় শুধু সফরের ক্লান্তি ছাড়া আর কোনো প্রাপ্তি ছিল না। গেছেন উদ্দেশ্য নিয়ে। রাসূল যখন সন্ধি চুক্তিগুলো মেনে নিয়ে চলে আসতেছেন, চলে আসার
নিয়ত করে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্ধি চুক্তি যেগুলো সব কাফের মুশরিকদের পক্ষে, আমরা এগুলো কেন মেনে নিব? আলাসনা আলাল হাক্কি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা কি হকের উপর নয়, সত্যের উপর নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সন্ধি চুক্তি মেনে নিয়ে নবীজি ফিরে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতহে মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী, এই হুদাইবিয়ার সন্ধি বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে পরাজয় মনে হলেও, সাহাবায়ে কেরামের কাছে পরাজয় মনে হলেও, নবী, এই হুদাইবিয়ার সন্ধির এই বাহ্যিক পরাজয়ের মধ্যেই আমি আল্লাহ আপনার এবং আপনার সাহাবায়ে কেরামদের জন্য মক্কা বিজয়ের মতো এত বড় বিজয়ের ফয়সালা করে দিলাম। রাসূল ফিরে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাতুল ফাতহের 20 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, ফিরে যাচ্ছেন খালি হাতে, বাহ্যিক দৃষ্টিতে পরাজয়, সফরের ক্লান্তি ছাড়া কোনো প্রাপ্তি আপনাদের নাই। ও আমার নবী, এই সফরে, এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে খায়বর বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। কত সুসংবাদ! খায়বর বিজয়ের সুসংবাদ, মক্কা বিজয়ের সুসংবাদ। পাশাপাশি আমি আল্লাহ এই সুসংবাদও দিয়ে দিলাম খায়বর বিজয় হবে এবং মাগানিমা কাসীরা। সূরা ফাতহের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অসংখ্য অগণিত গনিমতের মাল কষ্ট ছাড়া আপনাদের অর্জন হবে। এই সুসংবাদ আমি দিয়ে দিলাম। রাসূল কত খুশি! কি বলেন, এর চেয়ে বড় কোনো খুশির সংবাদ হতে পারে? আর বলেন, কত খুশি, কত খুশি! এই খুশির মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হযরত জাফর ইবনে আবি তালিবের। প্রায় 10 বছর মাঝখানে গিয়ে 10 বছর পরে সাক্ষাৎ। খুশির মুহূর্তে তো মানুষ নিজের আপন ছেলে মেয়ে আপনদেরকেও ভুলে যায়, ঠিক না? ঠিক বলেন। এত কঠিন খুশির মুহূর্তে আল্লাহর হাবিব যখন একজন সাহাবী জাফর ইবনে আবি তালিবের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে সাক্ষাতের সমস্ত আনুষ্ঠানিকতাকে পিছনে ফেলে দিয়ে হযরত জাফর ইবনে আবি তালিবকে নবী বুকে টেনে নিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব এত মূল্যায়ন করলেন, এত গুরুত্ব দিলেন, এত সম্মানের আসনে বসালেন। হযরত জাফরের সাথে এই সাক্ষাৎকে নবী এত গুরুত্ব দিলেন। একজনের সঙ্গে আমার আপনার হয়তো 10 বছর পরে, 5 বছর পরে দেখা হয়েছে, কি আর হবে সাক্ষাতে? 2-4টা কথা, এই তো শেষ। কিন্তু এই দীর্ঘদিন পরে দেখা, এই দেখাটা অনুভূতি প্রকাশটা নবী এমন ভাবে করলেন, হযরত জাফর বলেন, আমার ওই অনুভূতিটা প্রকাশের মাধ্যমে মনে হলো পৃথিবীতে আজ পর্যন্ত মনে হয় আমাকে কেউ এত গুরুত্ব দেয় নাই, এত ভালোবাসে নাই, এত কাছে টেনে নিতে পারে নাই। দীর্ঘদিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের পরে নবী আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছিলেন, যেভাবে আমাকে বুকে টেনে নিলেন, নবী আমাকে যেভাবে গুরুত্ব দিলেন, মূল্যায়ন করলেন, আমার মনে হয় কেউ আমাকে এরকম করতে পারে না। কত খুশির সংবাদ! ফাতহে মক্কা, মক্কা বিজয়ের সংবাদ, খায়বর বিজয়ের সংবাদ, কত খুশি! খায়বর বিজয় হবে, যুদ্ধ করা লাগবে না, গনিমতের মাল অর্জন হবে, কত সুসংবাদ! রাসূল বলেন, লা আদরি বিআই শাইইন আশাদ্দু ফারহান
بقدوم جعفر بفتح خيبر لا أدري بأي شيء أشد فرحا بفتح خيبر أم بقدوم جعفر আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও জাফর, আজকের এই মুহূর্তে আমি নবী তোমাকে পেয়ে তোমার সঙ্গে আমার সাক্ষাতে, তোমাকে দেখতে পেরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়াতে আমি নবী এত খুশি, আমি নবী এত খুশি, এত খুশি। খায়বার বিজয়ের সুসংবাদ আমাকে বেশি খুশি করেছে নাকি তোমার সঙ্গে সাক্ষাৎ আমাকে বেশি খুশি করেছে, এই বিষয়টা আমি নবী বুঝতে পারতেছি না। বিআই শাইইন আশাদ্দু ফারহান, কোন কারণে আমি নবী আজকে বেশি খুশি, তোমার সাক্ষাতের কারণে নাকি ওই খায়বার বিজয়ের সুসংবাদের কারণে আমি বুঝতে পারতেছি না। এত বেশি খুশি হয়ে গেছি তোমার সঙ্গে সাক্ষাতে, তোমাকে পেয়ে আজকে। সাধারণ একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, কত সুন্দর অনুভূতি নবীজি প্রকাশ করলেন। সাহাবী বলেন যে আমার মনে হয় জীবনে আমাকে কেউ এত মূল্যায়ন করে নাই, জীবনে আমাকে কেউ এত ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয় নাই, জীবনে আমাকে দেখে কেউ এত খুশি হয় নাই। কত মানুষ তো আমাকে দেখছে 10 বছর, 5 বছর পরে, 15 বছর পরে অনেকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু কেউ আমাকে এরকম গুরুত্ব দিয়ে আমার সাক্ষাৎকে এত গুরুত্বপূর্ণ বলে আমাকে কেউ জানায় না। আমার সাক্ষাৎকে নবী এত গুরুত্বপূর্ণ বলে আমাকে জানায় দিলেন। এভাবে আল্লাহর হাবিব একজন সাধারণ থেকে সাধারণ মানুষকে বুকে টেনে নিতেন, কাছে টেনে নিতেন, মূল্যায়ন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, ওনার নাম হলো হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, এত গুরুত্ব দিলেন নবী, ওনাকে এত মূল্যায়ন করলেন, এত ভালোবাসা দিয়ে বুকে টেনে নিলেন। হযরত আমর ইবনে আস-এর মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় আমি, মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বের মানুষটা আমি। হযরত আমর ইবনে আস-এর জানতে ইচ্ছা হলো, হযরত আমর ইবনে আস মনের অজান্তে নবীকে প্রশ্ন করে বসলেন, আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, 4358 নম্বর হাদিস। হৃদয় অজান্তে নবীকে প্রশ্ন করে বসলেন, আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আমর ইবনে আস-কে আপনি এত গুরুত্ব দিলেন, এত মূল্য দিলেন, এত মূল্যায়ন করলেন, এত ভালোবাসা দিয়ে আমাকে বুকে টেনে নিলেন, ও নবী, আমার তো মন বলে এই জমিনে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যায়নের পাত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালোবাসার মানুষটা মনে হয় আপনার কাছে আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনে আস-এর মন বড় জানতে চাই। আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় মানুষটাকে। আমার দিল তো বলতেছে আমি, একটু জানতে মনে চায় সবচেয়ে বেশি ভালোবাসার, গুরুত্বের মূল্যায়ন করেন যে মানুষটাকে আপনি, সে মানুষটাকে, যেটা সত্য, যেটা বাস্তব তো বাস্তব। আমরা অনেক ক্ষেত্রে কাউকে মূল্যায়ন করতে গিয়ে মুখে একটা প্রকাশ করি, ভিতরে আরেকটা। প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সমানভাবে সর্বোচ্চ মূল্যায়ন করা আমার হৃদয়ে যে সবচেয়ে গুরুত্বের জায়গাটা দখল করে নিয়েছে,
আমার হৃদয়ে সবচেয়ে ভালোবাসার জায়গাটা যে দখল করে নিয়েছে সে তো ওই জায়গায় আছেই। তাকে সারা পৃথিবীর কাউকে কি গুরুত্ব দেওয়া যাবে না বলেন? তাকে সারা পৃথিবীর কাউকে কি মূল্যায়ন করা যাবে না? তাকে সারা পৃথিবীর কাউকে কি ভালোবাসা দেওয়া যাবে না? অবশ্যই যাবে। রাসূল বললেন, ও আমর ইবনে আস, ওইটা ভিন্ন ব্যাপার, ওই হিসাবে তুমি যেও না। আমর ইবনে আস-এর অনুভূতি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে সবচেয়ে ভালোবাসার মানুষটা আমি আপনার কাছে। হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত ফাতিমা, রাসূল একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন। ফালাম ইয়াজিদ আলিয়ান ফিল বাইত, ঘরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন না। নবী জানতে চাইলেন, ফাকালা আইনা ইবনু আম্মিকা ইয়া ফাতেমা, ফাতেমা আমার চাচাতো ভাই আলী কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আলীকে পেলেন না, শেষ। কোথায় আলী? এতটুকু পর্যন্ত হতে পারত। রাসূল বললেন, ফাতেমা আলী কোথায়, দেখছি না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর সাথে আমার একটু সাংসারিক ছোটখাটো দু একটা বিষয় নিয়ে একটু মতবিরোধ, একটু মনোমালিন্য হয়েছে। তিনি দুপুরবেলা ঘরে এসেছিলেন, ঘরে দুপুরে না ঘুমিয়ে মনোমালিন্যতার কারণে ঘর থেকে বের হয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বেকুল হয়ে গেলেন। কত গুরুত্ব ছিল প্রতিটা মানুষের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় গেছে, গেছে তো গেছে, সমস্যা কি? যেখানে যাওয়ার যাক, আসবে তো, ঠিক না বেঠিক বলেন? আজকে ঘর থেকে রাত করে স্বামী বের হয়ে গেলে ওই স্ত্রীর খবর থাকে না, ঠিক না বেঠিক বলেন? ছেলে রাত হয়ে ঘর থেকে বের হয়ে গেলে বাবার খবর থাকে না, বাবার রাত করে ঘর থেকে বের হয়ে গেলে মেয়ের খবর থাকে না, ছেলের খবর থাকে না। গেছে তো সমস্যা কি? ঘরটা শান্ত আছে, না আসলেই ভালো। রাসূল বেকুল হয়ে গেলেন, কোথায় গিয়েছে আলী? একজন লোককে পাঠিয়ে দিলেন, যাও খোঁজে দেখো আমার আলী কোথায়। ওই লোককে খুঁজতে খুঁজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে সংবাদ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হুয়া ফিল মসজিদে রাকিদ। ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁজতে খুঁজতে গিয়ে পেলাম আলী মসজিদে নববীর মধ্যে ঘুমিয়ে আছেন। কি ছিলেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ছিলেন তিনি, কেমন ছিল তার আদর্শ। থাক, মসজিদে নববীতে ঘুমাইছে, থাক, ঘুমাক, সমস্যা নেই, ঘুম থেকে উঠবে যখন আসবে তো শেষ। সর্বোচ্চ এতটুকু পর্যন্ত না, উনি তো রাহমাতাল লিল আলামিন, সর্বোত্তম আদর্শের অধিকারী। উনি তো তিনি যার কাছে প্রতিটা মানুষ ছিল সবচেয়ে গুরুত্বের। যখন কারো সঙ্গে তিনি মুসাফাহা করতেন, নিচ থেকে হাতটা টেনে সরাতেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা হাত না ছাড়ত। যখন কারো সঙ্গে তিনি কথা বলতেন, সরাসরি তাকিয়ে কথা বলতেন, অন্যদিকে তাকিয়ে কথা বলতেন না। একটা মানুষ সামনে এলে সর্বোচ্চ মূল্যায়ন, সর্বোচ্চ গুরুত্ব তাকে তিনি দিতেন। আজ আমাদের কি আদর্শ? আমার সামনে একজন বসা আছে, তা আমার কোথায় থেকে কে না কে একটা ফোন দিছে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বসিয়ে রেখে আমি আরেকজন গুরুত্বহীন মানুষের সঙ্গে লম্বা সময় কথা বলতেছি। একটা মানুষ আমার কাছে আসছে যে কোনো একটা প্রয়োজনে বা যে কোনো কারণে, তার আশার প্রতি, তার প্রতি আমার সামান্য কোনো মূল্যায়নটুকু না হয়। কথা বলতেছে একজন, আমি অন্যমনস্ক হয়ে আছি, আমি ফোনে কথা বলতেছি আরেকজনের সাথে, আমি ভিন্ন। মানে আমাদের আচরণটা, আমাদের আদর্শ কোথায় চলে গেছে? কেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
প্রতিটা মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, সর্বোচ্চ মূল্যায়ন করতেন, সর্বোচ্চ ভালোবাসা দিতেন। যখন শুনলেন নবী আলী মসজিদে ঘুমিয়ে আছেন, সরাসরি নবী মসজিদে নববীতে চলে গেলেন। গিয়ে দেখেন যে চাদরের নিচে আলী ঘুমিয়েছিলেন, ওই চাদরটা আলীর নিচ থেকে সরে গিয়েছে, আলীও সরে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সরে যাওয়ার কারণে মাটিগুলা, ধুলা বালিগুলো হযরত আলীর পিঠে লেগে আছে। কেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? فجعل رسول الله صلى الله عليه وسلم বুখারী শরীফের হাদিস 441 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরত আলীর পিঠের ধুলা বালিগুলো ঝেড়ে দিচ্ছিলেন এবং হযরত আলীকে মুহাব্বতের সুরে, ভালোবাসার সুরে একটা নাম দিয়ে ডাকলেন আবু তুরাব, মানে মাটিওয়ালা। যেমন আবু হুরায়রাকে রাসূল ডাকতেন আবু হুরায়রা, ওইভাবে আলীকে ডাকলেন আবু তুরাব। হযরত আলী বলেন, আমার বাকি জিন্দেগি মনে মতো প্রতিটা মানুষ যেন আমাকে আলী না ডেকে আবু তুরাব ডাকে। ওই সময় রাসূলের হাত আমার গায়ে যখন লেগেছিল, যখন রাসূল আমাকে ভালোবাসা দিয়ে, হৃদয়ের নিংড়ানো অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, গুরুত্ব দিয়ে রাসূল যখন আমার পিঠে ধুলাবালিগুলো ঝেড়ে দিচ্ছিলেন, মনে হচ্ছিল দুনিয়ার জমিনে আমি আলীর জন্মটা মনে হয় সার্থক হয়ে গেছে। কারণ এই আবু তুরাব উপাধিটা তো স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাত, রাসূলের জীবন আদর্শ জীবনে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।